তাহলে অ্যালকেন হচ্ছে কি যৌগ? তার সম্পৃক্ত জৈব যৌগ, তার সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার এই সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, এদের সম্পৃক্ত কেন বলা হচ্ছে না, এই অ্যালকেন যৌগগুলোর মধ্যে কি থাকে বলতো? সমযোজী এক বন্ধন থাকে। কি থাকে? সমযোজী এক বন্ধন, মানে কার্বন পরমাণুগুলোর মধ্যে যদি এরকম ভাবে সমযোজী এক বন্ধন থাকে, এরকম ভাবে সমযোজী এক বন্ধন থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা অ্যালকেন বলি। বুঝা গেল? অ্যালকেন হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলির মধ্যে সমযোজী কি থাকবে? এক বন্ধন থাকবে, তাদের আমরা কি বলবো? অ্যালকেন। এবার এই অ্যালকেন হাইড্রোকার্বনগুলির একটা সাধারণ সংকেত আছে। এদের সাধারণ সংকেত কি বলে দেখি? এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, CnH2n+2। এখানে n হচ্ছে একটা নাম্বার, সংখ্যা, যেই এনটা শুরু হবে 1 2 3 এরকম স্বাভাবিক নাম্বারের সঙ্গে, 3 4 5 এরকম হচ্ছে চলতে থাকবে, পূর্ণ সংখ্যা এরকম চলতে থাকবে। এবার এই যে অ্যালকেন শ্রেণী এলো, অ্যালকেন গ্রুপ এলো, এই অ্যালকেন গ্রুপের যদি আমি প্রথম যৌগের নাম আমি লিখি, তাহলে কি হবে? আচ্ছা, প্রথম যৌগের ক্ষেত্রে আমাকে n=1 বসাতে হবে। কি বসাতে হবে? n=1। তাহলে n=1 বলে এখানে কত হবে? C1 হলো। H কত হবে স্যার? H 2 × 1 + 2, তাহলে C1 H2 + 2 H4। তো C1 H4 কে আমরা কি লিখি? CH4 লিখি। আমরা কি লিখি? CH4। তাহলে এই যে অ্যালকেন গ্রুপ, এর প্রথম যৌগ কি হবে? CH4 হয়েছে। এবারে আমরা চলে যাই এর অ্যালকেন গ্রুপের দ্বিতীয় যৌগ। তাহলে দ্বিতীয় যৌগের ক্ষেত্রে আমরা n কত বসাবো? 2 বসাবো। তাহলে বসাও C2 H2 × 2 + 2, তাহলে C2 H4 + 2 এই 6। তাহলে অ্যালকেন গ্রুপের দ্বিতীয় যৌগ কি হলো? C2H6। তৃতীয় যৌগ n=3 বসাই, তাহলে কত হবে? C3H2 × 3 + 2, তাহলে হবে C3H8। তৃতীয় যৌগ কি হবে? C3H8। বোঝা গেল? অর্থাৎ কার্বন সংখ্যা যতগুলো হবে, হাইড্রোজেন তার দ্বিগুণের থেকে 2 বেশি, × 2 + 2। তাহলে এরপর আমরা আর না বের করে লিখে দিতে পারবো। যদি স্যার C14 হয়, তাহলে হাইড্রোজেন তার দ্বিগুণ মানে 8, তার সঙ্গে আবার 2 বেশি মানে H10। তারপর যৌগ কি হবে? C5H 5 × 2 = 10 + 2 = 12 H12। তারপরে যৌগ C6H14, তারপরে যৌগ C7H16। তাহলে এইগুলো হচ্ছে আমার অ্যালকেন গ্রুপের পরপর যৌগগুলোর নাম, যৌগগুলোর সংকেত হলো। এবার হচ্ছে আমরা এদের নাম জানবো। কি জানবো? এদের হচ্ছে নাম। এবার অ্যালকেন গ্রুপের নামের সঙ্গে হচ্ছে আমাদের লাস্টে n যোগ করতে হয়। কি যোগ করতে হয়? n, এ দন্তে নয়, n। এবার যদি কোন জৈব যৌগে একটি মাত্র কার্বন থাকে, কটা কার্বন থাকে? একটি মাত্র কার্বন থাকে, তাহলে সেই গ্রুপটা হয়ে যায় মিথ গ্রুপ। কি হয়ে যায়? মিথ। মিথ ওয়ার্ডটা ইউজ করতে হয়। যদি দুটো কার্বন থাকে, সেটা হয়ে যায় ইথ। যদি 3টে কার্বন থাকে, তাহলে হয়ে যায় প্রোপ। যদি 4টে কার্বন থাকে, তাহলে হয়ে যায় বিউট। যদি 5টা কার্বন থাকে, তাহলে হয়ে যায় পেন্ট। 6টা থাকলে কি হয়ে যায়? হেক্স। 7টা থাকলে কি হয়ে যায়? হেপ্ট।
এতটা আমরা জানি, আরো আছে, আর জানার দরকার নেই আমাদের এই মডেলটা। তাহলে এই গ্রুপটা একটা কার্বন আছে, তাহলে কোন নামটা আগে আসবে? মিথ। আর যেহেতু স্যার এটা অ্যালকেন, তাহলে নামের শেষে একটা এন যুক্ত হবে, তাহলে মিথ যুক্ত এন হয়ে এর নামটা কি হবে? এর নামটা হবে মিথেন। বুঝা গেল? এরপরে কি আছে স্যার? দুটা কার্বন, মানে হচ্ছে ইথ, তারপরে যুক্ত হবে যেহেতু অ্যালকেন, মানে এন যুক্ত হবে, দিয়ে এর নাম কি হবে? দিয়ে হচ্ছে এর নাম হবে হচ্ছে ইথেন। বুঝা গেল? এর নাম কি হবে? এর নাম হবে ইথেন। দেখো এইভাবে হচ্ছে আমরা 3 নম্বর যৌগ কি হলো? তাহলে প্রোপ, তিনটে কার্বন, প্রোপ যুক্ত এন প্রোপেন, তো এইভাবে বিউট যুক্ত এন বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, এরকম হচ্ছে আমাদের পর কি হয়? অ্যালকেন। নামের সাথে যদি এন থাকে তাহলে সেটা আমরা কি বলবো? এটা হচ্ছে আমার অ্যালকেন যৌগ। বুঝা গেল? এবারে আমরা দেখে নিই কিভাবে হচ্ছে অ্যালকেন গ্রুপের যৌগগুলোকে আমরা তাদের গঠন সংকেত আঁকতে পারব। গঠন সংকেত আমরা কিভাবে অ্যালকেন গ্রুপে আঁকবো? তাহলে অ্যালকেন গ্রুপের কার্বনগুলি সমযোজী এক বন্ধন, তার দুটো থাকবে। আর কি থাকবে? কার্বন আর হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেনও কি থাকে? হাইড্রোজেনও মনে রাখবে সবসময় হাইড্রোজেন সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তাহলে প্রথম আমাদের অ্যালকেন গ্রুপের যে প্রথম যৌগ সেটা কি গো? মিথেন, CH4। তো মিথেনের কার্বনটা থাকবে পুরো হচ্ছে মাঝখানে, আর চারিদিকে যে চারটা হাইড্রোজেন, তার চারদিকে চারটা বাহুতে চারটা হাইড্রোজেন থাকবে। 1 2 3 4। এটা কিন্তু মিথেনের অ্যাকুরেট গঠন না। মিথেনের অ্যাকুরেট গঠন হবে কি রকম বলতো? চতুস্তলকীয় হয়। তো আমরা বোঝার ক্ষেত্রে হচ্ছে এরকম এঁকে দেবো মিথেন। মিথেন অ্যাকুরেট গঠন কিরকম হয় বলতো? এরকম হয়, এরকম তিন দিকে হচ্ছে তিনটা হাইড্রোজেন আর উপরে হচ্ছে এটা হচ্ছে মিথেনের অ্যাকুরেট গঠন। এই বন্ধন কোনটা কত হয় বলে দেখি? 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু আমার এখানে বোঝার ক্ষেত্রে হচ্ছে মিথেন দেখাচ্ছে এইভাবে আঁকো। এরপরে দেখা যাক দ্বিতীয় যৌগ ইথেন, সংকেত কি ছিল? C2H6। তো প্রথম হচ্ছে কার্বনকে আঁকবো, যেহেতু অ্যালকেন তাই অ্যালকেন গ্রুপের কার্বনগুলি পরস্পর সমযোজী এক বন্ধন, তাহলে C2 আঁকা শেষ। C2 আঁকা শেষ। এবার কার্বনের যেটা কথা বলতো চার হয়, চার। তো এই কার্বন চাইবে তার চারিদিকে যেন চারটা বন্ধন থাকে, চারটা বন্ধন। তাহলে কার্বনের একদিকে একটা আছে, তাহলে আর তার কটা? তিনটা দরকার। তাহলে আর তার এই দিকটা ফাঁকা, এই দিকটা ফাঁকা, এই দিকটা ফাঁকা। আর এই কার্বনের এদিকে একটা আছে, তাহলে এই কার্বনের তিন দিকে তিনটা ফাঁকা আছে। তাহলে এইগুলাই আমি বসিয়ে দেবো হাইড্রোজেন। একটা হাইড্রোজেন, দুটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে চারটা, পাঁচটা, ছটা। হয়ে গেল আমার C2H6 আঁকা। দেখো C2H6 হয়েছে, ইথেন আঁকা হয়ে গেল। এবারে কি আছে আমার? প্রোপেন, C3H8। অ্যালকেন যেহেতু তাই কার্বন পরমাণুগুলি পরস্পর সমযোজী এক বন্ধন, তাহলে C3 এঁকে ফেলি। তাহলে C সমযোজী এক বন্ধন দ্বারা থাকবে যুক্ত, কারণ এটা অ্যালকেন। বাকি এই সির তিন দিক ফাঁকা, এই সির তার দুদিক আছে, তাহলে আর দুদিক ফাঁকা আছে, আর এই সির তিন দিক ফাঁকা আছে। এগুলো বসিয়ে দেবো কাকে? হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। হয়ে গেল আমার C3H8, ইথেনের গঠন হয়ে গেল। বোঝা গেল? প্রোপেন দেখে নিন, সরি এটা প্রোপেন হয়ে গেল। আর বিউটেন দেখে নেই, তাহলে C4H কত হবে? H10, C4H10। দেখে নেই C4 মানে চারটা C পরস্পর সমযোজী কি বন্ধন দ্বারা যুক্ত থাকবে? এক বন্ধন দ্বারা। বাকি কতগুলো ফাঁকা আছে? স্যার এইগুলো ফাঁকা আছে, এইগুলো আমি কি বসাবো?
পরস্পর একটা করে হাইড্রোজেনকে বসিয়ে দেবো। 3টা হলো 3 2 5, 5 2 7, 7 3, এটা হয়ে গেল আমার বিউটেনের গঠন। বুঝা গেল? এইভাবে তোমরা বাড়িতে বাকিগুলো প্র্যাকটিস করবে যে পেন্টেনের কি হবে, হেক্সেনের কি হবে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা অ্যালকেনের হচ্ছে আমরা গঠন সংকেত এঁকে ফেলতে পারবো। বুঝা গেল?